প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.1-এর 23 এবং 24 নম্বর অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত অনুশীলনী 4.1, 23 নম্বর অঙ্ক। এখানে দুটি রাশি দেওয়া আছে। এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হলো প্রথম রাশি, দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে। তো চলো এখন আর সমাধান দেখে নিই। প্রথম রাশিটা আমরা উপরে লিখবো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এবং দ্বিতীয় রাশিটা নিচে লিখবো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমাদের প্রথম কাজ হবে দ্বিতীয় রাশির প্রথম অংশ দ্বারা প্রথম রাশির সবগুলোকে গুণ করা। এখানে প্লাস প্লাসে প্লাসই হবে, এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ করলে আসবে এক্স টু দি পাওয়ার 4। এরপর প্লাস প্লাসে প্লাস, এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করলে আসবে এক্স কিউব, আর এখানে ওয়াই চলে আসবে অর্থাৎ এক্স কিউব ওয়াই। এরপরে প্লাস প্লাসে প্লাস, এক্স স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে আসবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপর দ্বিতীয় রাশির দ্বিতীয় অংশ অর্থাৎ মাইনাস এক্স ওয়াইয়ের সাথে প্রথম রাশির সবগুলোকে গুণ করব। প্লাস মাইনাসে মাইনাস, এক্স এর সাথে এক্স গুণ করলে আসবে এক্স কিউব, অর্থাৎ মাইনাস এক্স কিউব, আর এখানে ওয়াই আছে ওয়াই চলে আসবে অর্থাৎ মাইনাস এক্স কিউব ওয়াই। এরপর প্লাস মাইনাসে মাইনাস, এক্স ওয়াইয়ের সাথে এক্স ওয়াই গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। উপরে যেহেতু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তার নিচে আমরা লিখব মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপরে প্লাস মাইনাসে মাইনাস, এক্স ওয়াইয়ের সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে আসবে এক্স ওয়াই কিউব, এক্স চলে আসবে, আর ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই গুণ করলে আসবে ওয়াই কিউব। এবং সর্বশেষ দ্বিতীয় রাশির সর্বশেষ অংশ হলো ওয়াই স্কোয়ারের সাথে আমরা সবগুলো গুণ করব। ওয়াই স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ করলে আসবে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে যেহেতু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তার নিচে আমরা লিখব প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপর প্লাস প্লাসে প্লাস, এক্স ওয়াই সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে আসবে এক্স ওয়াই কিউব। আমরা এখানে যেহেতু এক্স ওয়াই কিউব আছে, তার নিচে লিখব প্লাস এক্স ওয়াই কিউব। এরপর প্লাস প্লাসে প্লাস, ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে আসবে ওয়াই টু দি পাওয়ার 4। এখন আমরা তিনটা রাশি যোগ করব। এখানে লক্ষ্য করো এক্স টু দি পাওয়ার 4 আসে, এক্স টু দি পাওয়ার 4। এখানে এক্স কিউব ওয়াইয়ের সাথে যদি আমরা এক্স কিউব ওয়াই বিয়োগ করি তাহলে আসবে 0, অর্থাৎ এটা প্লাস মাইনাসে কাটাকাটি হয়ে যায়। আবার লক্ষ্য করো এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস আছে, এখানেও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস আছে। এটা যদি আমরা কাটাকাটি করে দিই তাহলে আমাদের শুধু একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকবে, সেটা আমরা লিখবো প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আবার এখানে মাইনাস এক্স ওয়াই কিউব, এখানে নিচে আছে প্লাস এক্স ওয়াই কিউব, প্লাস মাইনাসে কাটাকাটি হয়ে যায়, আর শেষের অংশটা থাকে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এটাই এখানে ওয়াই টু দি পাওয়ার 4। এটাই আমাদের নির্ণয় গুণফল, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এরপর 24 নম্বর অঙ্ক দেখো। প্রথম রাশি আছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1, দ্বিতীয় রাশি আছে 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। আমরা প্রথম রাশিটা উপরে লিখবো ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1, এবং দ্বিতীয় রাশিটা নিচে লিখবো 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা দ্বিতীয় রাশির প্রথম অংশ দ্বারা প্রথম রাশির সবগুলোকে গুণ করব। 1 কে ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করলে আসে ওয়াই স্কোয়ার, যেহেতু প্লাস আছে এখানে প্লাস আছে, প্লাস প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার। এরপর প্লাস মাইনাসে মাইনাস, ওয়াই কে 1 দিয়ে গুণ করলে আসে ওয়াই, অর্থাৎ মাইনাস ওয়াই। আর প্লাস প্লাসে প্লাস, 1 কে 1 দিয়ে গুণ করলে আসবে 1। এবার দ্বিতীয় রাশির দ্বিতীয় অংশ হলো প্লাস ওয়াই, প্লাস ওয়াই কে ওয়াই স্কোয়ার দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আসবে ওয়াই কিউব। এখানে যেহেতু কোথাও ওয়াই কিউব নাই, এটাকে আমরা আলাদা এখানে লিখবো ওয়াই কিউব। এরপর প্লাস মাইনাসে মাইনাস, ওয়াইয়ের সাথে ওয়াই গুণ করে আসবে ওয়াই স্কোয়ার। এখানে যেহেতু ওয়াই স্কোয়ার আছে, তার নিচে আমরা লিখবো মাইনাস ওয়াই স্কোয়ার। আবার এখানে প্লাস প্লাসে প্লাস, ওয়াইয়ের সাথে 1 গুণ করে আসবে ওয়াই। এখানে যেহেতু মাইনাস ওয়াই আছে, তার নিচে আমরা লিখবো প্লাস ওয়াই। এবার দ্বিতীয় রাশির সর্বশেষ অংশ হলো ওয়াই স্কোয়ার। ওয়াই স্কোয়ারকে আমরা প্রথম রাশির সবগুলো দিয়ে গুণ করব। প্লাস প্লাসে প্লাস, ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার গুণ করে আসে ওয়াই টু দি পাওয়ার 4। এখানে যেহেতু কোথাও উপরে ওয়াই টু দি পাওয়ার 4 না, এটা আমরা আলাদা শেষে লিখবো ওয়াই টু দি পাওয়ার 4। এরপর প্লাস মাইনাসে মাইনাস, ওয়াই সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে আসে ওয়াই কিউব। এখানে যেহেতু প্লাস ওয়াই কিউব আছে, তার নিচে আমরা লিখবো মাইনাস ওয়াই কিউব।
এরপর প্লাস প্লাসে প্লাস ওয়াই স্কোয়ারের সাথে 1 গুণ করলে আসে ওয়াই স্কোয়ার। প্রথমে যেহেতু ওয়াই স্কোয়ার আছে তার নিচে আমরা দেখব প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা তিনটা সারিকে যোগ করব। যোগ করে দেখো প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যদি কাটাকাটি চলে যায় তাহলে একটা ওয়াই স্কোয়ার থাকে, সেই একটা ওয়াই স্কোয়ার নিচে নামাইতে হবে। এরপরে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটাকাটি হয়ে যায়, মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটাকাটি চলে গেলে নিচে কিছুই আসবে না। এরপর প্লাস ওয়ান, নিচে কিছুই নাই তাহলে প্লাস ওয়ান বসাবো। আবার প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব কাটাকাটি চলে যায়, নিচে কিছুই নামবে না। এবং সর্বশেষ হলো প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এটাই হলো আমাদের নির্ণেয় গুণফল বা নির্ণেয় মান, কিন্তু এটাকে একটু সাজিয়ে লিখতে হবে। যেমন ওয়াই টু দি পাওয়ার 4টাকে আগে লিখবো ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1। এটি হলো 24 নম্বরের সমাধান। এই ছিল অনুশীলনী 4.1-এর 23 ও 24 নম্বর অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।